হাই এভরিওয়ান, দিস ইজ মি শ্রাবণ্য তৌহিদা। আপনারা সবাই আমাকে চিনেন স্পোর্টস প্রেজেন্টার হিসেবে বা প্রেজেন্টার হিসেবে, বাট এটার বাইরেও আমি বেসিক্যালি একজন ডক্টর। আমি ইন্টারনাল মেডিসিনে আমার ফেলোশিপ করছি ঢাকা মেডিকেল কলেজে। অ্যাট দ্য সেম টাইম আমি গভর্নমেন্ট পোস্টেরও সেখানে আমি আয়ামো হিসেবে কাজ করছি মেডিসিন ইউনিটে। রাইট নাও টক অফ দ্য টাউন না বলে টক অফ দ্য বাংলাদেশ কান্ট্রি, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় তামিম ইকবালের হার্ট অ্যাটাক ইস্যু। এটা কম বেশি স্টোরিটা আমরা সবাই অলরেডি জেনে গিয়েছি। আমি যে কারণে এই ভিডিওটা পোস্ট করতে চাই, আমার কাছে মনে হয়েছে এখানে অনেকগুলো লার্নিং রয়েছে, যেটা একজন ডক্টর হিসেবে আমার মনে হয় সবাইকে সচেতন করা উচিত। নাম্বার ওয়ান লার্নিং, লিসেন টু ইয়োর ডক্টর। তামিম ইকবাল যখন বুঝতে পারছিলেন যে তার খারাপ লাগছিল, অস্বস্তি লাগছিল, খেলা শুরু হওয়ার আগেই কিন্তু তিনি হসপিটালে গিয়েছিলেন। সেখানে ডক্টর তার ইসিজি করে এবং প্রয়োজনীয় অ্যাডভাইস তাকে দেওয়া হয়েছিল যে ইসিজিতে কোনো কিছু ধরা না পড়লেও তাকে অবজারভেশনে থাকতে বলা হয়েছিল। আমরা তখন হয়তো বা ব্লাডের টেস্ট, ইকোকার্ডিওগ্রাম এবং অন্যান্য প্রসিডিউরগুলো হয়তো করে তার ট্রিটমেন্টটা শুরু করা যেত। তিনি তখন ওই মুহূর্তে থাকতে চাননি হসপিটালে এবং তিনি মনে করেছিলেন যে ঢাকায় স্পেশালাইজড কেয়ার বা ভালো হয়তো বা সার্ভিস তিনি পাবেন, ফ্যামিলি থাকবে, সব কিছু মিলেই তখন তিনি হেলিকপ্টার অ্যারেঞ্জ করে সেদিকেই যাচ্ছিলেন। অ্যাট দ্য সেম টাইম তখন কিন্তু তার ম্যাসিভ হার্ট অ্যাটাকটা হয়। তিনি কিন্তু অচেতন হয়ে পড়েন এবং তার মুখে ফেনা চলে আসে, পালস পাওয়া যাচ্ছিল না। অন দ্যাট মোমেন্ট সিপিআরটা হচ্ছে শুরু করে দেওয়া হয়েছিল, কার্ডিও পালমোনারি রেসিসিটেশন। এটা এমন একটা স্কিল, এটা যে শুধু ডক্টরাই করবে তা কিন্তু না, এটা খুবই বেসিক একটা স্কিল। এটা সবারই জেনে রাখা ভালো লাইফ সেভের ক্ষেত্রে। এবং রাইট ডিসিশন, ক্রুশিয়াল ডিসিশন নিতে পারাটা লাইফ সেভিং, সেটাও কিন্তু আমরা এই ঘটনা থেকে জানতে পেরেছি। নাম্বার ওয়ান, হেলিকপ্টারে যদি তিনি উঠতেন, তার হার্ট অ্যাটাকের আগেও যদি উঠতেন, হেলিকপ্টারের ভেতরে যদি তার ম্যাসিভ হার্ট অ্যাটাকটা হতো কিংবা ওই অবস্থায় যদি তাকে হেলিকপ্টারে নেওয়া হতো, সেটাও কিন্তু আউটকামটা এত বেটার হতো না। আমি জানি জন্ম মৃত্যু সবই হচ্ছে আল্লাহর হাতে, তারপরও এই অবস্থায় যদি তাকে হেলিকপ্টারে নেওয়া হতো তাহলে আমার মনে হয় আমরা হয়তো বা তামিম ইকবালকে ফিরে নাও পেতে পারতাম। সো রাইট ডিসিশন নেওয়া, ওই সময় হেলিকপ্টারে না নিয়ে তাকে আবারও হসপিটালে নিয়ে আসা, সেই হসপিটালে ইট ওয়াজ লাইফ সেভিং। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং ফোন করে ডক্টরদেরকে রেডি থাকতে বলা। ডক্টররা অলরেডি বুঝে গিয়েছিলেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে, যেটা তাকে সকালেই ওয়ার্নিংটা দেওয়া হয়েছিল। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন, এটা তামিম ইকবাল না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে কি এই স্পেশালাইজড কেয়ারটা অন্যরা কি পেতেন? আমার প্রশ্ন হচ্ছে, হার্ট অ্যাটাকের বেসিক যে ট্রিটমেন্ট সেটা হয়তোবা সব হসপিটালেই স্টার্ট করে দেওয়া যায়। স্পেশালাইজড কেয়ার বা স্পেশালাইজড যে প্রসিডিউরগুলো, এনজিওগ্রাম, স্টেন্টিং, এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না। এটা আরবান এরিয়াতেও সব হসপিটালে নাই, রুরালে তো নাই। এটা আমাদের জানতে হবে যে আমাদের চারপাশে কোন হসপিটালে কোন ধরনের সার্ভিসগুলো অ্যাভেলেবল। এটা সচেতনতার পার্ট হিসেবে আমাদের নিজেদেরই জেনে নেওয়া ভালো। এবং রাইট ডিসিশন দেয়া, যখন হসপিটালে নেওয়া হলো তখন এনজিওগ্রামের ডিসিশন এবং স্টেন্টিংয়ের ডিসিশন, রিং করানোর ডিসিশনটা যদি ডিলে করা হতো তাহলেও হয়তোবা আমরা তামিম ইকবালকে এভাবে সেভ করতে পারতাম কিনা আমি জানি না। তো সেক্ষেত্রে আমরা দেখেছি ইতিহাস কি বলে, আমাদের প্রিয় চিত্রনায়ক মান্নাকে কিন্তু হারিয়ে ফেলেছিলাম বিকজ অফ দ্যাট। তিনি ডিলে করেছিলেন ডিসিশনটা মেকিংয়ে। তখন তিনি বলেছিলেন তিনি দেশের বাইরে যাবেন বা তার ফ্যামিলি ছিল না, এই জন্য কিন্তু তাকে সেভ করা যায়নি। সো এই সময় এই রাইট ডিসিশনগুলো নিতে পারাটা অনেক অনেক বেশি লাইফ সেভিং, যেটা করা হয়েছিল এক্ষেত্রে। আর স্পেশালাইজ ইউনিট সব জায়গায় থাকে না। ডক্টরদেরকে আমরা ঢালাওভাবে বলি ডক্টরদের দোষ, ডক্টরদেরকে পেটাও, কোনো কিছু বলি ডক্টররা কষায়। আমি বলছি না যে ডক্টরদের দোষ নাই, অবশ্যই ডক্টরদের দোষ আছে, কিন্তু বাংলাদেশে কেপাবল বা দক্ষ ডক্টরের অভাব কিন্তু নেই। ইনফ্রাস্ট্রাকচারের কারণে অনেক সময় ডক্টরদের দোষটা অনেক বেশি সামনে চলে আসে। এটা তো আমাদের হাতে নেই, হেলথ সিস্টেমের উপর অনেক কিছু চলে আসে, এটাও মাথায় রাখা উচিত আমাদের সবার। আর এটাও অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে তামিম ইকবাল তো অ্যাথলেটস, তিনি অনেক লাইফ স্টাইল গুড মেনটেন করেন, তার কেন হার্ট অ্যাটাক হবে? নাওয়েডেজ ইয়াং হার্ট অ্যাটাক অনেক বেশি হচ্ছে, আমাদের অনেক কেয়ারফুল থাকতে হবে, হেলদি লাইফস্টাইলের মধ্যেই চলতে হবে। এখন অ্যাথলেট হওয়ার কারণে কি তার হার্ট অ্যাটাক হবে না? হতে পারে না। তিনি কি ঝুঁকিতে নেই? থাকতেই পারে। যারা অনেক বেশি এক্সারসাইজ করে, অনেক বেশি স্ট্রেসের মধ্য দিয়ে যায়, তারপরেও কিন্তু তার হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, মানে হার্টের মাসেলগুলো বড় হতে পারে রেগুলার এক্সারসাইজ, ডায়েট, অনেক কিছুর কারণে। তো ঝুঁকিতে যে কেউ থাকতে পারেন, সব ক্ষেত্রে যে হবে তা না।
ওয়েল এছাড়াও তামিম ইকবালের কিন্তু ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। তার বাবা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছিলেন, তিনি একজন পুরুষ, এটাও একটা রিস্ক ফ্যাক্টর হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। তো আমি বলবো সবাইকে আরও একটা লার্নিং এখানে রয়েছে, যেটা আমরা অহরহ সবার মাঝেই দেখি, যে বুকের বাম পাশে ব্যথা বা বুকের মাঝখানে ব্যথা হলেই আমরা মনে করি এটা গ্যাস্ট্রিকের পেন, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলি, তারপর চুপ করে বসে থাকি। এটা একদমই করা যাবে না। আপনার বুকের মাঝখানে ব্যথা হোক, লেফট সাইডে ব্যথা হোক, চাপ হোক, অস্বস্তি হোক, সেটা কিন্তু ওয়ার্নিং সাইন সবার জন্য। এবং সেটা যদি রেডিয়েট করে লেফট সাইডের হাতে, গলায়, পিঠে বা মুখে, তাহলে তো কোনো কথাই নেই, আপনাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, টেস্ট করতে হবে, এনজিওগ্রাম করতে হবে, আদার টেস্টগুলো করে আপনাকে ট্রিটমেন্টও ওই সময়ই নিতে হবে। সো হার্ট অ্যাটাকের জন্য আমি সবাইকে বলছি যে নিজের হার্টের যত্ন নিন, নিজের যত্ন নিন, তাহলেই কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা এড়াতে পারবো। যেমনটি তামিম ইকবালের ক্ষেত্রে হয়েছে, আমরা তাকে সেভ করতে পেরেছিলাম বিকজ অফ দিস রাইট ডিসিশনগুলো। সো থ্যাঙ্কস টু আল্লাহ অলমাইটি, এবং তারপরে যারা রাইট ডিসিশন নিয়েছিলেন, অ্যান্ড অবভিয়াসলি স্যালুট টু ডক্টর, যারা ওই মোমেন্টে এত সুন্দর করে সব রাইট ডিসিশন নিয়ে তাকে ট্রিটমেন্ট দিয়ে এখন তামিম ইকবাল আমাদের মাঝে হয়তো বা 3 মাসের ভিতরে একেবারে পুরোপুরি ফিট হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফ্র্যাকশন অফ টাইম। আমার মনে হয় যে 3 মাস একটা সময় আমরা বলে দিই, এর আগেও অনেক রিকভারি হয়ে যায়। আর তামিম ইকবাল তো এখন আউট অফ ডেঞ্জার, সেটাও আমরা জেনেছি। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ফ্র্যাকশন অফ সেকেন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই সময় যদি ডিলে করা হয় তাহলে কিন্তু তাকে বাঁচানো কখনোই সম্ভব হয় না। সো লিসেন টু ইয়োর হার্ট অ্যান্ড লিসেন টু ইয়োর ডক্টর, এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই বাই।